অন্নপূর্ণা ভাণ্ডারে অন্যজনে ক্লেম করতে পারছে। এখন বিষয়টা হলো অন্যজন যে পাচ্ছে তার অ্যাপ্লিকেশান নাম্বারটা লাগছে। আচ্ছা বলুন তো, অপরজন যে না পাওয়ার যোগ্য সে কখনো অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে দেবে যে তার যাতে না পাওয়ার ব্যবস্থা করা যায় তার জন্য? নাকি আপনি কোথাও থেকে সেটা জোগাড় করতে পারবেন? তাহলে ক্লেমটা হবে কি করে? নিজের অ্যাপ্লিক্যান্ট ক্লেম নিজে করছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। নিজের ক্লেম ইনএলিজেবল বা রংলি রিজেক্টেড যেটা আছে সেটা দিয়েছে, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অপরজন যে অযোগ্য বলে বিবেচিত হবে, আপনাদের বা আমাদের সকলেরই মনে হচ্ছে, তার কথা আমি ক্লেম করে যখন জানাবো, সেইটা জানাতে গেলে তার অ্যাপ্লিকেশান নাম্বারটা লাগছে। তো কোন মানুষটা এমন আছে যে সে তার অ্যাপ্লিকেশান নাম্বার পাবলিক করে রেখেছে, সে তার অ্যাপ্লিকেশান নাম্বার ওপেন করে রেখেছে, যে সে অযোগ্য সেটা অন্যজন যে যোগ্য, যে সঠিক, সে পাচ্ছে না বলে সেই অযোগ্য মানুষের অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে ক্লেম করতে পারবে? ইজ ইট পসিবল? আমার তো মনে হয় না এটা কখনো পসিবল। আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে সরকারের আরও একবার ভাবা উচিত যে অন্যজন যিনি পাচ্ছেন না, তিনি যোগ্য, সেই মানুষটি যে পাচ্ছে সে অযোগ্য, তার যে ক্লেমটা করবে সেই পদ্ধতিটা পাল্টানো দরকার। এইটা তো তাই মনে হয় না? আপনাদের কি মনে হয়, অন্যজনের অ্যাপ্লিকেশান নাম্বার কি খুব সহজেই পাওয়া যাবে যারা অযোগ্য কিন্তু পাচ্ছে? আমাদের মনে হচ্ছে যে তারা অযোগ্য কিন্তু পাচ্ছে, সেই অযোগ্য মানুষের অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথায় পাওয়া যাবে? আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়টা নিয়ে। এবং এর প্রতিউত্তরে যদি আপনি বিডিও অফিস বা এসডি অফিসে যান ক্লেম করতে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা সেখান থেকে কি পাওয়া যাচ্ছে? আমার কাছে তো এমন খবর নেই যে বিডিও অফিস এসডি অফিস এখানে গেলে প্রত্যেকের অ্যাপ্লিকেশান নাম্বার টাঙানো রয়েছে, সেই অ্যাপ্লিকেশানটা নাম্বারটা দিয়ে আপনি অযোগ্যদের ক্লেম করতে পারবেন যে তারা অযোগ্যতাও পাচ্ছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওর যে আপনাদের কি মনে হয়। আর অবশ্যই তথ্যগিরির সাথে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।